5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এইখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না, অজস্র কিছু, মানে যেগুলো তা যেখানে সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে আমি বড় লোক হতে পারি, তাহলে তার চেয়ে ঘৃণ্যতম আর কোনো প্রফেশন কি হতে পারে? এবার রাজনীতি নিয়ে মুখ খুললেন লাবণী সরকার। বিস্ফোরক মন্তব্য ছড়েছে টিএমসির নেতা নেত্রীদের বিরুদ্ধে, যারা কোনো মুভি করেনি, যারা খুব কম সংখ্যক মুভি করেছে, যারা আগে থাকতো নর্মাল বাড়িতে, তারাই কোটি কোটি টাকার বাড়ি গাড়ি কিনে নিচ্ছে রাজনীতিতে নামার পর। এগুলো সাধারণ মানুষের টাকা মেরে খাচ্ছে, এমনই নাম না করে বিস্ফোরক মন্তব্য করেছেন লাবণী সরকার। তিনি ডিরেক্টলি জানিয়েছে যারা টিএমসি পার্টির সঙ্গে যুক্ত তারা কাটমানি নিয়ে ভীষণভাবেই লেনদেন করে, তাদের সঙ্গে কাটমানির খুবই সুন্দর সম্পর্ক, কারণ তারা কাটমানি ছাড়া চলেই না। তারা সামনে একটা অ্যামাউন্ট পায় ঠিকই এমপি এমএলএ হয়ে, কিন্তু পেছনে প্রচুর প্রচুর টাকা সাধারণ মানুষের ক্ষতি করে বাড়ি গাড়ি করছে। লাবণী সরকার স্ট্রিক্টলি জানিয়েছে যেগুলো সাধারণ মানুষের জন্য আসছে কেন্দ্র সরকার থেকে, সেটাই রাজ্য সরকারের নাম করে দেয়া হচ্ছে, আর যতটা আসে তার 20% সাধারণ মানুষ পাচ্ছে, বাকিটা নেতা নেত্রীদের পকেটেই ঢুকছে। সত্যি বলতেই যারা রাজনীতি করে তারা যেন রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, এমন প্রমাণ পেয়েছে দর্শক থেকে আম জনতারা। যারা রাজনীতিতে নেমেছে পরের দিনই তাদের দেখা যায় বড় বড় বাড়ি গাড়ি করতে, আর এগুলোই আর সহ্য করতে পারেনি লাবণী সরকার। তিনি ডিরেক্টলি জানিয়েছে এমন কারচুপি রাজনীতি এবার বন্ধ হোক। গরু চোর, গম চোর, কয়লা চোর আর কতদিন বা চলবে? সাধারণ মানুষও তো বুঝতে পারছে তাদের পেটের ভাত মেরে খেয়েই ভাতা দিচ্ছে। বিজেপি জেতার পর সরাসরি টিএমসিকে আক্রমণ করেছে, টিএমসির নেতা নেত্রীদের কাটমানি নিয়ে মুখ খুলেছে লাবণী সরকার।